রাজধানীর ধোলাইপাড়ের অলিতে গলিতে দিনে দুপুরে এমন অস্ত্র নিয়ে অবস্থান সন্ত্রাসীদের। বাজার দখল, চাঁদাবাজি আর ছিনতাই যেন নিত্যদিনের কাজ এদের। হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে হাফিজুর রহমান ইমন সর্দার। দেশ টিভির অনুসন্ধান বলছে, ইমন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের ইউনিট সভাপতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল তার। শুধু দখল, চাঁদাবাজি নয়, সম্প্রতি ইমনের সন্ত্রাসী বাহিনী সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় একটি বাড়িতেও। বাড়িটির দরজা জানালাগুলো এখনও তাদের ভয়াবহতার ছাপ বহন করছে। ইমন, ইমরান, নাসির কয়জন ডাক দিয়া এই সন্ত্রাস পোলাপান সব নিয়ে আসছে। নিয়ে আইসা নিচের থেকে চাক্কা চুক্কা অনেক মারছে, মাইরা উইরা তারপরে গেট বাইঙ্গা, তারপরে গেটের উপরে প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে, তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। তো দ্বিতীয় তালা ভাঙার পর গেটটা খুলে ওনারা করলো কি ঘরের ভিতরে এসে পড়লো। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো উনি করলো কি আমার মোবাইল টানাটানি করতেছে, বলতেছে মোবাইল ছাড় নাহলে তোকে কোপ মারবো। তো উনি করলো কি আমার এখানে 2টা বাড়ি মারছে। তো বাড়ি দেওয়ার পরে উনি আমার ফোনটা নিয়ে নিছে। প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। ইমন বাহিনীর কথা জানতে চাইলেও যেন বোবা আর অন্ধ হয়ে যায় সবাই। আমি দেখি নেই, আমি কইতে পারি না এটা। না, ওই সময় আমি দেশের বাড়িতে ছিলাম, এখানে ছিলাম না। ওইটা আমি বলতে পারবো না ভাইয়া। ওইটার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, আমি জানিও না স্যার। ওইটার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি গ্রামে ছিলাম। এবার আওয়ামী লীগ নেতা ইমনের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে কেচিগেট বন্ধ করে বাসার ভেতরে অবস্থান নেয় সে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কি করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ জানতে অফিসার ইনচার্জের কাছে দেশ টিভি টিম। ইমন প্রকাশ্য ঘুরে বেড়ালেও তার দাবি গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। হ্যাঁ, সেটা আমাদের অবগত আমি আছি। তো আমরা কয়েকবার অভিযানও চালাইছি যে ওই ব্যাপারে ওই যে ইমনের বাড়িতে এরকম বেশ কিছু লোককে নিয়ে একজন ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করেছিলেন। পরে আমরা তাৎক্ষণিক নিয়ে অভিযোগ করলে আমরা এটা মামলা নিয়েছি এবং তাৎক্ষণিক আবার অভিযানও চালাইছি, কিন্তু আমরা তাকে ধরতে পারি না, সে হয়তো পলাতক আছে। আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতারা পালালেও অদৃশ্য শক্তির বলে ইমন যেন আরও ভয়াবহ হয়ে উঠেছে যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।